জঙ্গলের ভিতরে ঢুকে গেছে একটু মাথাটা, আর লেজের অংশটা কিন্তু বাহিরে রয়ে গেছে। বিকেলবেলা একটু বিলে আসছিলাম হাঁটার জন্য, এসে যা দেখলাম তা তো আমার চোখ একেবারে কপালে উঠে গেছে। এসে আমি ভয়ে একেবারে আত্মহারা হয়ে গেছি। যে দেখতে পাচ্ছেন কত বড় একটা সাপের খোলস কিন্তু এখানে পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন সাপটা না জানি কত বড় আর কত মোটা একটা খোলস। লেজের অংশ দেখতে পাচ্ছেন এবং সামনের অংশ কিন্তু ওই যে জঙ্গলের ভিতরে কিন্তু একদম ঢুকে গেছে দেখতে পাচ্ছেন। আমি যখন প্রথম দেখেছিলাম তখন ভয়ে আমি একদম লাফিয়ে উঠেছিলাম যে কি, কিন্তু পরবর্তীতে আমি আবার ঘুরে এসে ভাবলাম যে একটু একটু ভিডিও করি, এবং যারা মূলত খেতে খামারে কাজ করে তারা যেন একটু সতর্কতার সহিত এখানে কাজ করতে পারে। ওই যে দেখতে পাচ্ছেন মাথা কিন্তু একদম ভিতরে সামনের দিকে যেতে সাহস পাচ্ছি না ভয়ে। দেখতে পাচ্ছেন কত বড়, না জানি কত বড় একটা সাপ, এবং অনেকে জাতি সাপ দেখে মনে হচ্ছে। আমি কিন্তু ভিডিও করছি অনেকটা ভয়ে ভয়েই করছি। এই যে দেখুন কত বড় কত মোটা একটা সাপ। আমি কিন্তু কাছে যেতে পারছি না, আমি কিন্তু ঝুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই খোলসগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে দেখুন আমি ঝুম করে আপনাদেরকে দেখাচ্ছি কত বড় একটা সাপ, একদম ভিতরে ঢুকে গেছে, জঙ্গলের ভিতরে ঢুকে গেছে একটু মাথাটা, আর লেজের অংশটা কিন্তু বাহিরে রয়ে গেছে। এই যে দেখুন। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ আমি কিন্তু ভয়ের মধ্যে এখন যেখানে আছি একেবারে বিলের ঠিক মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, এবং এখানে দাঁড়িয়ে কিন্তু অনেকটা ভয়ে ভয়ে কিন্তু আমি এখানে ভিডিও করলাম। আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাছগাছালি এবং অনেকটা জঙ্গলও এখানে আছে, আর মাটিগুলো কিন্তু ফেটে গেছে, বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, জানি না কখন কোথা থেকে বের হতে পারে। তবু আজকে একটু সাপের এই খোলসটা আমাদের এখানে যাকে সলম বলে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।